This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া জয়লাভ অসম্ভব। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম সমালোচক, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধী বলা হয়, যিনি 2026 বিধানসভা ভোটে একটা বিরাট সংখ্যক মুসলিম ভোট কেটেছেন। যেই ভোট আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই পেত, সেই ভোট ব্যাংকে যিনি ভাগ বসিয়েছেন বা যিনি ভাঙন ধরিয়েছেন, সেই নওশাদ সিদ্দিকীই মন্তব্য করেছেন। পাশাপাশি আরো একজন সিদ্দিকী, কাশেম সিদ্দিকী, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমডাঙ্গা বিধানসভা থেকে জয়লাভ করেছেন, তিনি একদম সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ঋতব্রত না, তিনি মমতা তৃণমূলেই আছেন, থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি বিশ্বাস করেন। কি বিষয়, কি বৃত্তান্ত আজকের পর্বে আপনাদের জানাবো। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ভাঙন নিয়ে বেশ দোলাচল। কারা তৃণমূল কংগ্রেসে আছেন, কারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস ছাড়বেন, বা ভবিষ্যতে কারা আবার ভেঙে যাওয়া তৃণমূল কংগ্রেস থেকে কালীঘাট তৃণমূল কংগ্রেসে ফেরত আসবেন, সে নিয়ে আলোচনা শেষ নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস হয়েছেন বা এনসিপিআই হয়েছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাদের বিরুদ্ধে মুখ খুলে বলেছেন যে যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এনসিপিআই হয়েছে বা ভালো তৃণমূল হয়েছে, তাদের কারুর কি ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে সরিয়ে রেখে জয়লাভ করার? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে রেখে তারা জয়লাভ করে দেখুক না তারা জিততে পারে কিনা। যদি তারা ভোট যুদ্ধে অবতীর্ণ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে রেখে, তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। শুধু এইটুকুনি বলেই তিনি ক্ষান্ত হননি, তিনি বলেছেন যে তাদের ভবিষ্যতে কারা টিকিট দেবে, এনসিপিআই টিকিট দেবে না বিজেপি টিকিট দেবে। এনডিএর সঙ্গে নেই, আবার এনসিপিআই তে আছি, ছেলে বোলানো কথায় বাংলার মানুষ ভুলবে না, এই রকম অভিযোগ সরাসরি করেছেন নওশাদ সিদ্দিকী। শুনুন তার বক্তব্য। আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা এমপি গিয়েছে সব কটা জামানত জব্দ হবে। মমতা ব্যানার্জি ছবি ছাড়া এরা জামানত বাঁচাতে পারবে না। বাচ্চা ছেলে পেয়েছেন নাকি? আমি এমপিদের উদ্দেশ্যে বলছি, বাচ্চা ছেলেদের বুঝিয়ে দিলেন। আপনি এনসিপি আছেন, এনসিপি এনডি এর পাঠ হয়ে আছে, আর মুর্শিদাবাদের মানুষের হাত থেকে হয়তো ডিম না খেতে হয়, সেজন্য বোকা বানাচ্ছেন নাকি? সৎ সাহস থাকলে এনসিপিআই থেকে বেরিয়ে আসুন, তাহলে জানতে পারবো আপনাদের অবস্থান ক্লিয়ার আছে। তা না করে মানুষকে বোকা বানাচ্ছে। আর আমি 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 আবারও বলছি, এই যারা টিকিট কেনে, বিজেপি দেবে টিকিট না এনসিপিআই কাছে টিকিট দেবে, সেটা তো খুলাসা করলেন না, সেটা থেকে যাচ্ছে। যদি বিজেপি ছাড়া এরা দাঁড়ায়, আমি আবার রিপিট করছি, যদি বিজেপি ছাড়া এনসিপিআই হোক বা ভালো তৃণমূল, এখন যে যার মতো নাম দিয়ে দিচ্ছে, যদি দাঁড়ায়, আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা এমপি গিয়েছে সব কটা জামানত জব্দ হবে। মমতা ব্যানার্জি ছবি ছাড়া এরা জামানত বাঁচাতে পারবে না। শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। আর তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান স্তম্ভ কুণাল ঘোষ বারংবার বলে আসছেন যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক তলায় তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছে সাংসদরাও। মাঝে শুরু রয়েছে পুলিশ। এই পুলিশকে সরিয়ে নিলে, এই গেমটা থেকে যদি পুলিশকে সরিয়ে নেওয়া যায়, তাহলে 55 থেকে 56 জন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কালীঘাটে ফেরত আসবে। পাশাপাশি তিনি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে পরচুলো বলে আক্রমণ করেছেন, এবং করে বলেছেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 3-4 জন সাংসদকে বাদ দিলে বাদ বাকি 14-15 জন সাংসদও তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত আসবেন। পাশাপাশি তিনি বলেছেন যে প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাচে আছেন, কালীঘাটের সঙ্গে টাচে আছেন। যারা গেছেন তারা কিন্তু আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, তাদের কম্পালশন গুলো বলছেন, তাদের উপর প্রেসার, কে কে ফোন করেছে, কি ফোন করেছে। তো গতকাল পরশু তো অনেকে ফোন পেয়েছে। এখন যারা ফোন পাচ্ছেন তারাও আমাদের জানিয়ে দিচ্ছেন, আর যারা গেছেন তারা বলছেন একটা ঘটনাচক্রে এসে পড়েছি, এখন এলাকাতেও প্রবলেম হচ্ছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার প্রবলেম, কমেন্টস বক্স খুলতে পারছি না, সোশ্যাল মিডিয়ায় 2-4টে যা ছবি পোস্ট করছি, লাইকে সব হা 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 এসে যাচ্ছে। ফলে আমরা মানুষের কাছে খুব অস্বস্তিকর জায়গায় পড়ে গেছি। ফলে আমরা
দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। যথেষ্ট বেশি সংখ্যক, অনেকটা বেশি সংখ্যা। যারা ওখানে সাংসদও যারা আছে তারা বলছেন আমাদের এলাকায় আমরা ওই অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতেছি, আর এখন গিয়ে বিজেপির কোলে দোল খেতে হচ্ছে। যারা এইসব প্লট সাজিয়েছেন আমরা এতটা বুঝিনি, এখন এলাকার মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আর এদিকে অনেক বড় বড় কথা বলে ফেলে একটা পাবলিক কমিটমেন্টে চলে গেছে। ফলে এরা অত্যন্ত বিড়ম্বনায় পড়েছেন। ফলে তারা মমতাদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আমাদের এদিকে চলে আসতে চাইছেন, এবং স্বভাবতই পুলিশ প্রশাসনের জন্যই একটুখানি পুলিশ যদি পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেবো না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবেন। আর এই কথায় যে খুব একটা অমূলক নয়, বা এই কথার যে গ্রহণযোগ্যতা রয়েছে, তার সপক্ষে কথা বলেছেন কে? কাসেম সিদ্দিকী। তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমডাঙ্গা থেকে 2026 বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন কাসেম সিদ্দিকী। তিনি বলে দিয়েছেন ঋতব্রত কারা। ঋতব্রতকে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলে এনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টিকিটেই তো তারা জয়লাভ করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার টিকিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল প্রতীক এই সামনে রেখেই তো জয়লাভ করেছে। সুতরাং ঋতব্রতপন্থী কেন হতে যাব? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো, সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন কাসেম সিদ্দিকী। 2026 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে জয়লাভ করা বিধায়ক। শুনুন তার বক্তব্য। দেখেন, আমি তো ঋতুব্রত কার, সে তো দিদির, আমরা তো টিএমসি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাকে আজকে আমডাঙ্গায় দিয়ে গেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমি তোমার পাশে আছি। শুনলেন, অর্থাৎ মোটের ওপর নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে কাসেম সিদ্দিকী প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে গলা ছাড়ছেন। নওশাদ সিদ্দিকী তো পরিষ্কার বলে দিয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন প্রত্যেকের জামানত জব্দ হবে যদি এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ভোট যুদ্ধে অবতীর্ণ হন। পাশাপাশি কাসেম সিদ্দিকী ঋতব্রত শিবিরের চিন্তা বাড়িয়ে দিয়ে বলে দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, এবং এই সুর আগামী দিনে যে আরো বেশি করে শোনা যাবে তা বলাই বাহুল্য। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।